মোহিনী বাগানের চিপা রাস্তা, মজার রহস্যময় টুইস্ট সহ। টুকু কৌতূহলী ও দুষ্টু ছেলে, রিমি সাহসী ও বুদ্ধিমান মেয়ে, হাবুল কাকা বাগানের কেয়ারটেকার। ভুতুরে মোহিনী আসলেই কি ভূত? গ্রামের টুকু ও রিমি খেলে বেড়াচ্ছে। সকালবেলা টুকু হাসতে হাসতে, চল রিমি আজ বটতলায় খেলতে যাই। না না, শুনছ না, ওখানে নাকি এক মোহিনী বাগান আছে যেখানে ঢুকলে আর বের হওয়া যায় না। ভয় পাইস না, আমি আছি তো, ভূতটুতো কিছু নাই। বাগানের সামনে বিকেলে দুজন বাগানের পাশে যায়, একটা ছোট গেট চোপচারে থাকা। হাবুল কাকা পেছনে থেকে, আরে বাবা ওইদিকে যাস না, ওইটা মোহিনী বাগান, যে ঢুকে সে হারিয়ে যায়। রিমি হারিয়ে যায় মানে? হাবুল কাকা রাস্তা বদলায়, মাঝখানে যে মানুষ গুম হয়ে যায়। বাগানের ভিতর ঢোকে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। টুকু আর রিমি লুকিয়ে ঢুকে পড়ে, রাস্তা খুব সরু ও ঘুরপাক খাওয়া। রিমি, এই রাস্তাটা কেমন জানি, একটু আগেও বাদিকে ছিল, এখন ডান দিকে। টুকু, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। ক্যামেরায় কি জানি হয়েছে আমার, আবার ভয়ও লাগছে। মোহিনী দেখা দেয়, অন্ধকার জমছে। একটা গাছের নিচে সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। ভয়ানক কণ্ঠে, কে আমার বাগানে? টুকু কাঁপছে, ভূত ভূত। রিমি, না, এই তো দেখো, ও তো রোবটের মতো দেখতে, কিছু মনে হয়, চলো আমরা দেখি। ভৌতিক নয়, আসল রহস্য। রিমি আর টুকু ধীরে ধীরে কাছে গিয়ে দেখে, সাদা শাড়ির ভূত আসলে একটা পুরাতন পুতুল গাছ থেকে দোল খাচ্ছে। টুকু, এটা তো পুতুল, আমার মনে হয় কেউ ইচ্ছে করে ভয় দেখায়। হাবুল কাকা পেছনে থেকে বাধ্য হয়ে স্বীকার করে, আমি এই বানাইছি, গ্রাম্য বাচ্চারা যেন এখানে না আসে। কারণ এখানে একটা পুরানো সোনার খনির গেট আছে। গ্রামের মানুষ ও খনি আবিষ্কার, সবাই আসে, খনির পথ খুলে ভুতুরে রহস্য ফাঁস হয়। হাবুল কাকাকে সবাই মাফ করে দেয়। টুকু হাসতে হাসতে ভূতের ভয় দেখিয়ে, আসলে সোনার খনি লুকানো হয়েছিল, তাই না? টুকু, এখন থেকে বাগান হবে সোনার বাগান। সবার আনন্দ, নাচগান, পেছনে ভুতুরে মোহিনী পুতুল আবার গাছ থেকে দুলছে।